আন নাসিহা ফাউন্ডেশন ধর্মীয় ও সামাজিক কল্যাণে প্রত্যয়ে وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن الحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও পবিত্র কোরআনের তাফসীরে বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত। যেহেতু তাফসীর শেষ হয়নি, কিছু আলোচনা বাকি আছে, সেজন্য আজকেও সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত থেকে তাফসীর হবে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব এবং পশ্চিম এবং এর মাঝে যত দিক রয়েছে, যত দিক থাকতে পারে, সকল দিকের মালিকানা একমাত্র আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা মুখ ফিরে নামাজ পড়ো, সেদিকেই তোমরা আল্লাহকে পাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। নিশ্চয় আল্লাহ প্রশস্ত, উদার, মহাজ্ঞানী। এই হলো আয়াতের অর্থ। আজকে যেখান থেকে আলোচনা হবে ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, যেদিকে তোমরা মুখ ফিরাও, ফাথাম্মা, সেখানে, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। ওয়াজহুন মানে কি ভাই? ওয়াজহুন মানে আল্লাহর চেহারা, ওয়াজহুন মানে আল্লাহর চেহারা। এখন এখানে মুফাসসির কি বলেন, ওয়াজহুন দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরের মধ্যে বলা হয়েছে ইখতালাফান নাসু ফি তা'ওয়িলিল ওয়াজহি আল মুদাফ ইলা আল্লাহ তাআলা ফিল কুরআন ওয়াস সুন্নাহ। কুরআন এবং হাদিসের মধ্যে ওয়াজহ
ওয়াজহুন শব্দটাকে যেখানে আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে ওয়াজহুন শব্দটিকে আল্লাহ শব্দের দিকে সম্বন্ধ করা হয়েছে, সেখানে ওয়াজহুন দ্বারা কি উদ্দেশ্য এ নিয়ে মতভেদ রয়েছে। কি রয়েছে? মতভেদ রয়েছে। فقال الحذاق راجع إلى الوجود। হুজ্জাক একজন বলেন যে ওয়াজহুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর অস্তিত্ব। তার মানে যেদিকেই তোমরা মুখ ফিরে নামাজ পড়ো সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ বিদ্যমান, আল্লাহ বিদ্যমান। তাহলে এখানে ওয়াজহুন শব্দ কেন বললো? ডাইরেক্ট বলতো ফাসাম্মাল্লাহ, সেখানে আল্লাহ উপস্থিত আছে। ওয়াজহুল্লাহ, ওয়াজহুন শব্দটাকে বৃদ্ধি কেন বললো? এর কারণ হলো ওয়াল ইবারাতু আনহু বিল ওয়াজহি মিন মাজাজিল কালাম। ওয়াজহুন শব্দটাকে এখানে এজন্য উল্লেখ করা হয়েছে যে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? রূপক অর্থে। ওয়াজহুন মানে ওয়াজহুল্লাহ মানে আল্লাহ সেখানে আছে। অনেক শব্দ আমরা রূপক অর্থে বলি না, সেই রূপক অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তাছাড়াও আরো কারণ আছে। সেই কারণের মধ্য থেকে একটি কারণ হলো একজন মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন আমরা যে অঙ্গটিকে সব থেকে বেশি দেখতে পাই সে অঙ্গটির নাম কি? চেহারা। সে অঙ্গের নাম কি? চেহারা। দ্বিতীয় কথা হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে এই সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেহারা হলো সব থেকে মূল্যবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার কথা উল্লেখ করা হয়েছে। إذ كان الوجه أظهر الأعضاء في الشاهد। কেননা চেহারা এমন একটা জিনিস যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, যার সঙ্গে সাক্ষাৎ হয় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেহারাটাই বেশি প্রকাশ থাকে, চেহারাটাই বেশি প্রকাশ থাকে। ওয়া আজাল্লুহা কদরা। দ্বিতীয় কথা হলো এই চেহারাটাই হলো আজাল্লুহা কদরা। কদর মানে মর্যাদা। মর্যাদার দিক থেকে সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেহারাটাই সবচেয়ে বেশি মর্যাদা। فأينما تولوا فثم وجه الله। যেদিকেই তোমরা মুখ ফিরে নামাজ পড়ো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বিদ্যমান, মানে আল্লাহই বিদ্যমান, আল্লাহই বিদ্যমান। এখন আসুন আরেকটি ব্যাখ্যা। وقال ابن فورك قد تذكر صفة الشيء والمراد بها الموصوف توسعا। কখনো কখনো মানে এখানে ওয়াজহুন শব্দটা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়াজহুন শব্দটাকে কেন এখানে উল্লেখ করলেন? শুধু আল্লাহ বলতেন তাই তো হতো। এই ওয়াজহুন শব্দটাকে কেন উল্লেখ করলেন? এটা দুই নম্বর কারণ বলতেছে। কয় নম্বর কারণ? ইবনে ফোরাক বলেন যখন কোন বস্তুর সিফত বা গুণ উল্লেখ করা হয়, কোন বস্তুর যখন কোন গুণ উল্লেখ করা হয় কখনো কখনো এই গুণ দ্বারা ওই ব্যক্তি উদ্দেশ্য হয়। এই গুণ দ্বারা কি উদ্দেশ্য হয়? মানুষ অনেক সময় গানের প্রশংসা করে। কিসের? তো গানের, ভালো গানের প্রশংসা করলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে শিল্পী তার প্রশংসা হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো চমৎকার কেরাত হলো আকাই আব্দুল বাসিত খানের তেলাওয়াত। যখন কেরাতের প্রশংসা করা হয় এর দ্বারা ওই ব্যক্তি উদ্দেশ্য হয়। ঠিক না? ঠিক তেমনি ভাবে এখানে আল্লাহর একটা গুণ চেহারার কথা উল্লেখ করা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। যেমন ভাবে মানুষ বলে রাআইতু ইলমা ফুলানিল ইয়াউম, আজকে আমি ওই ব্যক্তির ইলম দেখেছি, আজকে আমি ওই ব্যক্তির জ্ঞান দেখেছি। তার মানে কি? আজকে আমি ওই ব্যক্তিকে জানতে পেরেছি। তাহলে কখনো কখনো কোনো বস্তুর গুণ উল্লেখ করা হয় কিন্তু উদ্দেশ্য হলো ওই ব্যক্তি। এই জন্য ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ।
তোমরা মুখ ফেরাও সেখানে আল্লাহর চেহারা বিদ্যমান, মানে আল্লাহ বিদ্যমান। এখন এর পিছনে দলিল কি? কোন বস্তুর যখন গুণ উল্লেখ করা হয় তখন এই বস্তু ওই গুণ দ্বারা ওই ব্যক্তি উদ্দেশ্য হয়, এর একটা দলিল লাগবে না? দলিল দলিল হলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খাবার খাওয়াইছি আল্লাহর ওয়াজহের জন্য, মানে আল্লাহর জন্য। ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন কে বিদ্যমান থাকবে? অবশিষ্ট থাকবে, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, আল্লাহর চেহারা, মানে আল্লাহ, আল্লাহই বাকি থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি জালাল মর্যাদার অধিকারী, ওয়াল ইকরাম সম্মানের অধিকারী, মর্যাদা ও সম্মানের অধিকারী একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবে। তাহলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, মানে আপনার রবই একমাত্র অবশিষ্ট থাকবে, পৃথিবীর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে কি বোঝা গেল? কোন ওয়াজহুন শব্দটা যখন কোরআন এবং হাদিসে আল্লাহর দিকে সম্বোধন করা হয় তখন এর দ্বারা কি উদ্দেশ্য হয়? একমাত্র আল্লাহর অস্তিত্বই বুঝে আসে। কথা ঠিক আছে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ আই লিরিদাহি ওয়া তালাবি সাওয়াবিহি, অর্থাৎ আমি তোমাদেরকে খাবার খাওয়াইছি আল্লাহর ওয়াজহের জন্য, মানে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করার জন্য। এখানে একটা হাদিস উল্লেখ করেছেন এর সমর্থনে একটা হাদিস উল্লেখ করেছে। ওয়া মিনহু কাওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। ওই ঘরের মতো একটা ঘর কিংবা তার থেকে উৎকৃষ্ট মানের ঘর আল্লাহ জান্নাতে নির্মাণ করে। তাহলে এখানে ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ নির্মাণ করে সে আল্লাহর ওয়াজহ অন্বেষণ করে। আল্লাহর ওয়াজহ মানে কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। আরেকটা হাদিস এখানে বলা হয়েছে, ওয়া কাওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, ইউজাউ ইয়াউমাল কিয়ামাতি বিসুহুফিন মুখতাম্মাতিন ফাতুনসাবু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা। কিয়ামতের দিবসে অনেকগুলো আমলনামা, একদম মোহর মারা আমলনামা কিয়ামতের দিনে আনা হবে। ফাতুনসাবু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, অনেকগুলো আমলনামা মোহর মেরে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এনে রাখা হবে। ফায়াকুলু আযযা ওয়া জাল্লা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণকে বলবেন, উলকু হাযা ওয়া আকবালু হাযা, তোমরা এই আমলনামাগুলো সবগুলো নিক্ষেপ করো, এই আমলনামাগুলো সবগুলো নিক্ষেপ করো। কাল কিয়ামতের মাঠে অনেকগুলো আমলনামা মোহর মারা আল্লাহর কাছে এনে আল্লাহর সামনে খাতুন সব রাখা হবে।
আল্লাহ বলবেন তার ফেরেশতাগণকে যে আমলনামাগুলো নিক্ষেপ করো, ফেলায় দাও। ওয়া আকবালু হাদা, এবং এগুলোর দিকে তোমরা তাকিয়ে থাকো, সেদিকে লক্ষ্য করো। ফাতাকুলুল মালাইকাতু, তখন ফেরেশতারা বলবে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বানা মা রাআইনা ইল্লা খায়রা ওয়া হুয়া আ'লামু। ইয়া আল্লাহ, হে আমাদের প্রভু, আপনার ইজ্জতের কসম, আমরা তো এই আমলনামার মধ্যে খারাপ ছাড়া ভালো ছাড়া খারাপ কিছু দেখছি না। এই আমলনামাতে তো আমল আছে, এখানে তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তাহলে ফেলে দেবো কেন? আমলনামাগুলো ফেলে দেবো কেন? ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না হাযা কানা লিগায়রি ওয়াজহি ওয়া লা আকবালু মিনাল আমালি ইল্লা মা বুতাগা বিহি ওয়াজহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এতগুলো আমলনামা, এগুলোকে কেন নিক্ষেপ করতে বলতেছি? কারণ হলো এই আমলগুলো করা হয়েছে আমার সন্তুষ্টি ছাড়া, আমার সন্তুষ্টি অন্বেষণ করা ছাড়া, আমার সন্তুষ্টি অন্বেষণ করা ছাড়া আমল করা হয়েছে। মানে এই আমলগুলো করেছে আমার সন্তুষ্টি চাই নাই। ওয়ালা আকবালু মিনাল আমালি ইল্লা মা বুতাগা বিহি ওয়াজহি। আমি আল্লাহ একমাত্র ওই আমলগুলোই কবুল করি যেগুলো আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করা হয়। তাহলে এখানে ওয়াজহুন দ্বারা আল্লাহর সন্তুষ্টি বোঝা গেল, আল্লাহ সন্তুষ্টি। তাহলে ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান, মানে আল্লাহর সন্তুষ্টি সেদিকেই পাওয়া যাবে। তাহলে প্রথম ব্যাখ্যায় আমরা বুঝলাম যে ফাতাম্মা ওয়াজহুল্লাহ মানে সেখানে আল্লাহর অস্তিত্ব আছে। আর এই দুইটা হাদিস দিয়ে আমরা বুঝলাম, এবং কোরআনের আয়াত ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই আয়াত দিয়ে বুঝলাম যে ওয়াজহুন দ্বারা কখনো কখনো উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহ কোন আমল কবুল করেন? যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে করা হয় সেগুলো কবুল হয় না। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসি', ওয়াসি'un মানে প্রশস্ত, ওয়াসি'un মানে কি? প্রশস্ত। আল্লাহ তাআলা কিসের ক্ষেত্রে প্রশস্ত? আল্লাহ তাআলা কিসের ক্ষেত্রে প্রশস্ত? এক নাম্বার ইউসি'ু আলা ইবাদিহি ফি দীনিহিম, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর উদার, তার বান্দাদের ক্ষেত্রে প্রশস্ত। কিসের ক্ষেত্রে? ফি দীনিহিম, দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর প্রশস্ত, উদার। কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে। কেমনে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপায় দেন না। আল্লাহ মানুষকে যে ইবাদতের কথা বলেছেন এটা মানুষের সাধ্যের বাইরে নয়। সুতরাং প্রথম কথা হলো আল্লাহ তাআলা উদার, মানে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর উদার দ্বীনের ক্ষেত্রে। দ্বীন যেন পালন করতে পারে, কাউকে চাপাচাপি করে না। তুমি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছো না, বসে পড়ো। বসে পড়ে পারতেছো না, শুয়ে পড়ো ইশারা করে। ওযু করতে পারতেছো না, তায়াম্মুম করো। কথা ঠিক আছে? দুই নাম্বার ওয়াসি'un মানে হলো ওয়াসি'un বিমানা আন্নাহু ইয়াসাউ ইলমুহু কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হলো ব্যাপক, প্রশস্ত। সব কিছুর উপর আল্লাহর ইলম আছে। এমন কোন বিষয় আছে যেটা আল্লাহ জানেন না? ইলম মানে কি? জানা। আল্লাহর জ্ঞান ব্যাপক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ওয়াসিউনের একটা ব্যাখ্যা হলো কি? দ্বীনের ক্ষেত্রে আল্লাহ প্রশস্ত। আর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ব্যাপক, সব কিছুকে বেষ্টন করে নেয়। কামা ক্বালা ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সব কিছুকে আল্লাহর ইলম শামিল করে নেয়, সব কিছুর উপর আল্লাহর ইলম আছে। وقال الفراء الواسع هو الجواد الذي يسع عطاؤه كل شيء। 3 নম্বর ব্যাখ্যা হলো ইমাম ফাররা বলেছেন ওয়াসিউন মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করার ক্ষেত্রে অনেক প্রশস্ত, উদার। দান করার ক্ষেত্রে অনেক উদার, সব কিছুর উপর আল্লাহ দান। প্রত্যেকটা বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই পালেন। দলিলুহু কাউলুহু তাআলা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত সব কিছুর উপর ব্যাপক, আমার রহমত সব কিছুর উপরে পড়ে। কোনো কিছু এমন নাই যেখানে আমার রহমত সেখানে যায় না। কেউ কেউ বলেছেন ওয়াসিউন প্রশস্ত মানে হলো ওয়াসিউল মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার ক্ষেত্রে উদার, ক্ষমা করার ক্ষেত্রে উদার। আই লা ইয়াতাআযামুহু যামবুন, অর্থাৎ আল্লাহর কাছে কোনো গুনাহ বড় নয়। আপনি যত বড় গুনাহ করেছেন তওবা করেন, আল্লাহর কাছে গুনাহ বড় নয়। আল্লাহর কাছে কি নয়? কোনো গুনাহ বড় নয়। লা ইয়াতাআযামুহু যামবুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গুনাহ বড় নয়। সেজন্য ওয়াকিলা মুতাফাদ্দিলুন আলাল ইবাদি ওয়া গানিয়ুন আন আ'মালিহিম। কেউ কেউ বলেছেন যে মুতাফাদ্দিলুন আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অনুগ্রহকারী, বান্দাদের উপর অনুগ্রহকারী। তাদের আমল থেকে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পরোয়াই করে না। তাদের আমলকে আল্লাহ কি করে না? পরোয়াই করে না। সুতরাং আল্লাহর কাছে কোনো গুনাহ বড় নয়। যদি আপনি তওবা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ দরজা খোলা, আল্লাহ তওবা কবুল করার জন্যই আছে। এরপরে ফুলানুন ইয়াসাউ মা ইউসআলু আইলা ইয়াবখালু, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দানশীল, দান করার ক্ষেত্রে আল্লাহ ব্যাপক। আইলা ইয়াবখালু, তিনি কৃপণতা করেন না, তিনি কি করেন না? কৃপণতা করেন না। এজন্য আল্লাহ বলেছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যে ব্যক্তি সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী সে যেন খরচ করে। সামর্থ্যের বাহিরে খরচ করতে আল্লাহ বলে নাই, সামর্থ্যের বাহিরে আল্লাহ খরচ করতে বলে নাই। আইলিয়ুনফিকুল গানিয়্যু মিম্মা আ'তাহুল্লাহ, অর্থাৎ ধনী ব্যক্তি ওই পরিমাণ দান করবে, সেখান থেকে দান করবে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। আল্লাহ তোমাকে দেয় নাই, তোমার কাছে চাইও না, তোমার কাছে চাইও না। তাহলে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, ওয়াসিউন মানে প্রশস্ত, ব্যাপক। কিসের ক্ষেত্রে ব্যাপক? আল্লাহ তাআলা দিনের ক্ষেত্রে ব্যাপক, প্রশস্ত, উদার। আল্লাহ তাআলার ইলম ব্যাপক, আল্লাহ তাআলার দান করার ক্ষেত্রে ব্যাপক, আল্লাহ তাআলার মাগফিরাত ব্যাপক, আল্লাহ তাআলার রহমত ব্যাপক। তাহলে আল্লাহ যে ব্যাপক শব্দ, আল্লাহর একটা গুণ ওয়াসিউন গুণ, এই গুণটা শুধু একটা ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আল্লাহ ব্যাপক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে ব্যাপক এবং মহাজ্ঞানী, এবং মহাজ্ঞানী। এখন আসুন 116 নম্বর আয়াতের তাফসীর। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। وقالوا, তারা বলেছেন ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। সুবহানা, আল্লাহ তাআলা এই কথা থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু তার মালিকানায়। কুল্লু
কুল্লুন লাহু কানিতুন, এবং সব কিছুই আল্লাহর আনুগত্যশীল, সব কিছুই আল্লাহর আনুগত্যশীল। এখন আসুন, কারা বলল আল্লাহ সন্তান গ্রহণ করেছে? আল্লাহ যে সন্তান গ্রহণ করেছে, এই কথার প্রবক্তা কে? এই কথাটা বললো কি? এত বড় কথা কুরআনুল কারীমের সাথে আছে, وقالوا اتخذ الله ولدا هذا إخبار عن النصارى। এই কথাটা নাসাররা বলেছে। কে বলেছে? নাসারা মানে খ্রিস্টান। নাসারা মানে কি? খ্রিস্টান। তারা কি বলেছে? আল মাসীহু ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যেহেতু মারিয়ামের তো কি নাই, স্বামী নাই, তাহলে এর বাপ জন্ম দিল কে? আল্লাহ। তাহলে ঈসার বাপ কে? আল্লাহ। নাউজুবিল্লাহ। আল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আবার ইহুদিরা বলেছে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে খ্রিস্টানরাও আল্লাহকে আহ্বান দিয়েছে এবং ইহুদিরাও আল্লাহকে আহ্বান দিয়েছে। ওয়াকিলা আন কাফারাতিল আরবি ফি কওলিহিম আল মালাইকাতু বানাতুল্লাহ। অপরদিকে মক্কার কাফেররা আবার বলেছে কি? যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। ফেরেশতারা কি? আল্লাহর মেয়ে। এগুলো কোনো কথা? তো যাই হোক, আল্লাহ তাআলা উত্তর দিলেন সুবহানা। সুবহানা মানে আল্লাহর পবিত্রতা, এগুলো থেকে আল্লাহ পবিত্র, এগুলো আল্লাহর সামনে যায় না। খররাজাল বুখারী عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال, বুখারী শরীফে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ বলেন, কাযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুল লাহু যালিক। এই হাদিসটা স্বয়ং আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। এই হাদিসকে হাদিসে কুদসি বলে। কি বলে? নবীর মুখে বের হয়েছে কথাটা আল্লাহ। কথাটা কার? আল্লাহ। যে কথাটা আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়, এই কথাটার নাম হাদিসে কুদসি। হাদিসে কুদস মানে পবিত্র, হাদিস মানে কথা, পবিত্র কথা। কাযাবানি ইবনু আদম, বনি আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ কি বললেন? বনি আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, অথচ এটা তার জন্য উচিত নয়। বনি আদমের জন্য এটা কি নয়? উচিত নয়। ওয়া শাতামানি ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, বনি আদম আমাকে গালিগালাজ করেছে, অথচ এটা তার জন্য উচিত নয়। ফাআম্মা তাকযীবুহু ইয়্যায়া, বনি আদম আমাকে যে মিথ্যা প্রতিপন্ন করেছে সেটা কি? কোন কথা দিয়ে মিথ্যা কথা বলল? সেটা হলো ফাসাআবা আন্নী লা আকদিরু আন উঈদাহু কামা কানা। বনি আদম যে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সেটা হলো, বনি আদম আমার সম্পর্কে, আল্লাহ বলেন, বনি আদম আমি আল্লাহ সম্পর্কে ধারণা করেছে যে বর্তমান দুনিয়া যে মানুষগুলো আছে এরা যখন মারা যাবে তখন আমি এদের মতো পুনরায় সৃষ্টি করতে পারবো না। আল্লাহ যেখানে উদাহরণ ছাড়া, দৃষ্টান্ত ছাড়া, মিসাল ছাড়া আল্লাহ আমাদেরকে বানাইছে, সে আল্লাহ আমাদের মরে যাওয়ার পরে আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? এটা আরো সহজ, এটা তো আরো সহজ। এই জন্য আল্লাহ বলেন, বনি আদম ধারণা করেছে আন্নী, যে আমি আল্লাহ, লা আকদিরু, আমার কুদরত নাই, ক্ষমতা নাই, আন উঈদাহু কামা কানা, যে আমি তাদেরকে পুনরায় জীবিত করব যেমন তারা ছিল। বনি আদম ভেবেছে আমি পারবো না। ওয়া আম্মা শাতামুহু ইয়্যায়া, আর বনি আদম আমাকে যে গালিগালাজ করেছে সেটা কি? সেটা হলো কওলুহু লি, তাদের কথা আমার ক্ষেত্রে, ওয়ালাদুন সুবহানি আন আত্তাখিযা সাহিবাতান আও ওয়ালাদা। প্রথমে আল্লাহ নিজেই বলে নিলেন যে সুবহানি, আমার পবিত্রতা ঘোষণা করছি এই স্ত্রী গ্রহণ করা থেকে এবং সন্তান গ্রহণ করা থেকে, এগুলো আমার ক্ষেত্রে যায় না। এটা বলা মানে আল্লাহকে গালিগালাজ করা।
তাকে কি করা। এখন আসুন সুবহান। সুবহানের অর্থ কি? সুবহানের অর্থ হলো আত-তাবরিয়াতু ওয়াত-তানসীহু ওয়াল-মুহাশাতু। সবগুলোর পাশাপাশি অর্থ। তাবরিয়া মানে মুক্ত ঘোষণা করা, আল্লাহকে এগুলো থেকে মুক্ত ঘোষণা করা, যে আল্লাহ এগুলোর আশপাশ নাই, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর সন্তানও নাই। ওয়াত-তানসীহু আল্লাহকে পবিত্র ঘোষণা করা, ওয়াল-মুহাশাতু আল্লাহ রাব্বুল আলামিনকে পাক করা। মিন কওলিহিম তাদের এই কথা থেকে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা তারা যে বলেছেন আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, সেই কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র ঘোষণা করছি, পবিত্র ঘোষণা করছি। বাল হুয়াল্লাহু তাআলা ওয়াহিদুন ফি যাতিহি বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার ক্ষেত্রে তিনি একক। আহাদুন ফি সিফাতিহি আল্লাহ তাআলা তার গুণাবলীর ক্ষেত্রে তিনি এক। লাম ইয়ালিদ ফায়াহতাজু ইলা সাহিবাতিন তিনি কোন সন্তান জন্ম দেননি, যদি সন্তান জন্ম দিতেন তাহলে স্ত্রীর প্রতি তিনি মুখাপেক্ষী হইতেন। আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে আল্লাহর সন্তান হবে, ওয়া লাম তাকুল লাহু সাহিবা অথচ আল্লাহর তো কোনো সাহিবা নাই, সঙ্গিনী নাই, আল্লাহর তো কোনো স্ত্রী নাই, কিভাবে সন্তান হবে। ওয়া খালাকা কুল্লা শাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছে। যদি সব কিছুকে আল্লাহ সৃষ্টি করে থাকে, মাখলুক হয়, সৃষ্টি হয়, সৃষ্টি কিভাবে আল্লাহর সঙ্গে যায়? তারা তো ছোট, ছোটরা কোনদিন আল্লাহর সাথে যেতে পারে না। ওয়ালাম ইউলাদ ফায়াকুনু মাসবুকা আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি, যদি আল্লাহকে কেউ জন্ম দিতেন তাহলে আল্লাহ মাসবুক হইতেন। মাসবুক মানে আল্লাহ পরে আসতেন। আল্লাহকে যদি কেউ জন্ম দিত তাহলে আল্লাহর আগে আরেকজন থাকা লাগতো না। তাহলে আল্লাহকে যদি কেউ জন্ম দিত, আল্লাহ কাহার থেকে জন্ম নেন নাই, যদি আল্লাহ কাহার থেকে জন্ম নিতেন তাহলে আল্লাহ তো পরে হওয়া হতো, অথচ আল্লাহ সবার আগে। জাল্লা তাআলা আম্মা ইয়াকুলু যালিমুনা ওয়াল জাহিদুনা উলুওয়ান কাবীরা তারা যে সকল কথা বলে, যে সকল সীমালঙ্ঘনমূলক কথা বলে, এই সকল কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উচ্চ, অনেক উচ্চ। আল্লাহ তাআলা কি এগুলো কথা থেকে অনেক ঊর্ধ্বে। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি বরং তামাম আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু তার মালিকানায়, অর্থাৎ কুল্লু যালিকা লাহু মিলকুন বিল ইজাদি ওয়াল ইখতিরা বরং আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু উদ্ভাবন করার দিক থেকে, আবিষ্কার করার দিক থেকে একমাত্র মালিকানা হলো আল্লাহ। ওয়াল কাইলু বিআন্নাহু ইত্তাখাযা ওয়ালাদা দাখিলুন ফি জুমলাতিস সামাওয়াতি ওয়াল আরদি সমস্ত আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তার আসমান জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, মানুষকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, সে আবার আল্লাহ সন্তান হয় কি করে? সে তো আল্লাহর মালিকানাধীন আছে। যে ব্যক্তি আমার গোলাম, আমার মালিকানায় আছে, ও আবার আমার স্ত্রী কি করে পাবে? কথা ঠিক আছে না? আই কুল্লু যালিকা লাহু মিলকুন বিল ইজাদি ওয়াল ইখতিরা'i ওয়া ক্বাদ তাকাদ্দামা আন্না মা'না সুবহানাল্লাহি বারাআতুল্লাহি মিনাস সুই। আর কথা বলছেন তো, সুবহানাল্লাহ মানে সকল দোষ ত্রুটি থেকে আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি। আসমান জমিনের মালিকানা আল্লাহ, সুতরাং মানুষ আসমান জমিনের অন্তর্ভুক্ত। মানুষ কিসের অন্তর্ভুক্ত? আসমান জমিনের অন্তর্ভুক্ত। আসমান জমিন আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির দিক থেকে আল্লাহর মালিকানায় আমরা আল্লাহর মামলুক, আমরা আল্লাহর অধীনে। তো অধীনে থেকে কিভাবে আবার আমরা আল্লাহর সন্তান হতে পারবো? আমার গোলাম বলে আমার সন্তান হতে পারবে?
গোলাম হবে? তা তো হতে পারে না। 4 নম্বর আরেকটি কথা বলতেছি অন্য ভাষায়, লা ইয়াকুনুল ওয়ালাদু ইল্লা মিন জিনসিল ওয়ালিদি। এই যে ইহুদি নাসারারা বলল আল্লাহ সন্তান গ্রহণ করেছে, সন্তান তো হয় পিতার জিনসের থেকে। পিতা যে জিনসের, সন্তান কি ওই জিনসের হয়। পিতা যদি গরু হয় সন্তান কি হবে? গরু হবে। পিতা যদি মানুষ হয় সন্তান কি হবে? মানুষ হবে। আর পিতা যদি হরিণ হয় সন্তান কি হবে? হরিণ হবে। তো সন্তান এটা তো পিতার জিনস থেকে। فكيف يكون للحق سبحانه أن يتخذ ولدا من مخلوقاته। তাহলে আল্লাহ তাআলা কিভাবে মাখলুকাতের মধ্য থেকে সন্তান দিলেন? আল্লাহ যে সন্তান হবে সেও তো আল্লাহই হবে, আল্লাহর জিনস থেকে, ঠিক না? وهو لا يشبهه شيء। অথচ তামাম পৃথিবী, সমস্ত আসমান জমিনে আল্লাহর সাদৃশ্যপূর্ণ এমন কোনো বস্তু নাই। আছে নাকি? আল্লাহর সাদৃশ্যপূর্ণ কোনো বস্তু নাই। وقد قال إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا। সমস্ত আসমানে এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোলাম হয়ে হাজির হবে। আব্দুল মানে কি? গোলাম। ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোলাম হয়ে হাজির হবে। সব কিছুতে গোলাম হয়ে হাজির হয়। তাহলে এত গোলাম কি হবে? আল্লাহর সন্তান হয়। কামা ক্বালা হুনা বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। যেমনটি পূর্বে বলা হলো সমস্ত আসমানের এবং জমিনের মালিক আল্লাহ। ফাল ওয়ালাদিয়াতু তাকতাজিল জিনসিয়াতা ওয়াল হুদুসা ওয়াল কদমু ইয়াকতাজিল ওয়াহদানিয়াতা ওয়াস সুবুতা। দেখুন, মানুষের দুটো জিনিস হবে। যে ব্যক্তি মানুষ হবে না, যে সন্তান যেটা, তার দুটো জিনিস বাধ্যতামূলক থাকবে। একটা হলো জিনসিয়া, আমি তো সন্তান না, আমি যে মানুষের সন্তান হয়ে থাকি আমার ভিতরে আমি একজন মানুষ হিসেবে হব। আর যে মানুষ হবে সে ব্যক্তি একদিন হয় একদিন ধ্বংস হবে। কয়টি কথা বললাম? দুইটি। সন্তান যে হবে তার ভিতরে পিতার জিনিস থাকতে হবে। পিতা যে জাতীয়, সন্তান সে জাতীয়। আর যে সন্তান তাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, বলতে হবে, হবে না? পক্ষান্তরে আল্লাহ আল্লাহ বলতেছেন আর যিনি আল্লাহ হবেন তিনি একক হবেন। আল্লাহ যে হবেন তিনি এককই হবেন, তিনি দুই হবেন। আল্লাহ কত হবেন? যিনি আল্লাহ হবেন তিনি এক হবেনই, এবং যিনি আল্লাহ হবেন তিনি কোনোদিন ধ্বংস হবেন না। আর যে সন্তান হবে সে কি হবে? ধ্বংস। তাহলে আরেক জাতীয় জিনিসকে আল্লাহর চেষ্টার সাথে কিভাবে মিলাবে? মিলানোর কোনো কায়দা নেই। ফাহুয়া সুবহানাহু, সে আল্লাহ তাআলা পবিত্র, আল কাদিম মানে পুরাতন, আল আযালি মানে তার আগে আর কেউ নাই, তিনি সবার আগে, আল ওয়াহিদুল আহাদ তিনি এক এবং একক, আল ফারদুস সামাদু তিনি অমুখাপেক্ষী এক সত্তা, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহ এমন সত্তা যিনি সন্তান জন্ম দেননি এবং তিনি কাহারও সন্তান নন এবং তার সমকক্ষ এই দুনিয়াতে কেউ নাই। এই সমকক্ষ দুনিয়াতে কেউ নাই। সুম্মা ইন্নাল বুনুওয়াতা তানাফির রিক্কা ওয়াল উবুদিয়াতা। অতঃপর যদি আপনারা সন্তানের কথাই বলেন তাহলে সন্তান যে সে তো আল্লাহর গোলাম হবে কি করে, আল্লাহর বান্দা হবে কি করে? আমরা যারা সন্তান প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে গোলাম হয়ে হাজির হবে। আল্লাহ যদি সন্তান হয় সে কি গোলাম হয়ে আসবে? কষ্টের কালেও আল্লাহ তাআলার সন্তান থাকতে পারে না। সন্তান হয়তো গোলাম হতে হবে, আর আল্লাহর সন্তান তো গোলাম হতে পারে না। এই জন্য আল্লাহর কোনো সন্তান হবে না। কুল্লুল্লাহু
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল। কানিতুন মানে কি? কানিতুনের শব্দের অর্থ হলো মুতিউন খাদিউন। মুতিউন মানে আনুগত্যকারী, খাদিউন মানে যে বিনয়ী। সব কিছু আল্লাহর সামনে নত জানো এবং সব কিছু আল্লাহর আনুগত্যতা স্বীকার করে নিয়েছে। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছু আল্লাহর আনুগত্যশীল এবং সব কিছু আল্লাহর সামনে নত জানো। এখন কানিতুনের আরো কিছু অর্থ আছে। কানিতুনের কি আছে? আরো অর্থ আছে। এক নম্বর কুনুত, এই শব্দের অর্থ হলো আত-তাআ। কুনুত শব্দের অর্থ আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কি করা? আল্লাহর হুকুম মানা। ওয়াল কুনুতু আস-সুকুতু, কুনুত মানে হলো চুপ থাকা। তাহলে প্রথমে আমরা বললাম কুনুত মানে আল্লাহ আনুগত্যশীল, এরপরে কুনুত মানে চুপ থাকা। ওয়া মিনহু কওলু যায়েদ ইবনে আরকাম কুন্না নাতাকাল্লামু ফিস সালাতি ইউকাল্লিমু আর-রাজুলু সাহিবাহু ইলা জামবিহি হাত্তা নাযালাত ওয়া qumu লিল্লাহি কানিতিন ফাউমিরনা বিস-সুকুতি ওয়া নুহিনা আনিল কালাম। যায়েদ ইবনে আরকাম বলেন, আমরা নবীজির যুগে নামাজের মধ্যে কথাবার্তা বলতাম। ইউকাল্লিমু আর-রাজুলু সাহিবাহু ইলা জামবিহি, একজন ব্যক্তি তার পাশের ব্যক্তির সঙ্গে কথা বলতো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, মানে তোমরা নামাজে যখন দাঁড়াবে, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য যখন দণ্ডায়মান হবে, নামাজ পড়বে, তখন কানিতিন চুপ থাকবে। কানিতিন মানে চুপ থাকবে। ফাউমিরনা বিস-সুকুতি ওয়া নুহিনা আনিল কালাম, তখন আমাদেরকে চুপ থাকার আদেশ করা হয়েছে এবং কথাবার্তা বলা থেকে নিষেধ করা হয়েছে। তাহলে এখানে কি বুঝলাম? কুনুত মানে চুপ থাকা। তাহলে কুনুতের অনেকগুলো অর্থ আছে। কুনুতের কি আছে? অনেকগুলো অর্থ আছে। ওয়াল কুনুতু আস-সালাতু, কুনুতের আরেকটা অর্থ হলো সালাত, নামাজ। কুনুতের আরেকটা অর্থ কি? সালাত, নামাজ। আচ্ছা, কুল্লুল্লাহু কানিতুনা ইয়াওমাল কিয়ামাহ, এখন আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করবে। এটা কোন সময়? ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুগত্যতা স্বীকার করবে। তাহলে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলেছিল ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা এ থেকে পবিত্রতা ঘোষণা করছি, বরং আসমান জমিনে যাহা কিছু আছে কেউ আল্লাহর সন্তান নয়, সব কিছু আল্লাহর মালিকানাধীন। কুল্লুল্লাহু কানিতুন, বরং কিয়ামতের দিবসে তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুপ করে বিনয় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুগত্যতা স্বীকার করে হাজির হবে। কথা বুঝা আসছে? ফাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ফাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ফাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তিনি। ইযা ক্বাদা আমরান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে চান, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বস্তুর দিকে বলেন কুন ফায়াকুন। কুন বললেই সেই জিনিসটা কি হয়ে যায়? এখন আসুন বাদিউন। বাদিউন এটি হলো মুবালাগার একটি সিগা, ইসমে ফাইল আসে মুবদিউন ওজনে। তো সুতরাং অর্থ হবে তারিউহা আলা গায়রি হাদ্দিন ওয়ালা মিসালিন। বাদিউন শব্দের এখানে চারটি অর্থ বলেছে। কয়টি? এক নম্বর মুনশিউন, মানে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। মুজিদুহা, যে জিনিসটাকে নতুন
করে সৃষ্টি করা হয়। মুবদিউহা, যে জিনিসটা পূর্বে ছিল না, কেবল প্রথম। মুখতারিউহা, যে জিনিসটাকে নতুন করে সৃষ্টি করা হয়। সবগুলোর অর্থ মোরাদের শব্দ, সমর্থবোধক অর্থ, সমর্থবোধক অর্থ। মুনশিউহা, মুজিদুহা, মুবদিউহা, মুখতারিউহা। তাহলে বাদিউন মানে আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং জমিনকে তিনি প্রথম সৃষ্টি করেছেন, তিনি নতুন করে আবিষ্কার করেছেন, তিনি এগুলোর প্রথম সৃষ্টিকর্তা। আলা গায়রি হাদ্দিন ওয়ালা মিসালিন, আল্লাহর সামনে কোনো মিসাল ছিল না, কোনো ডিজাইন ছিল না। কথা ঠিক আছে? আল্লাহর সামনে কোনো উপমা ছিল না। ওয়া কুল্লু মান আনশাআ মা লাম ইউসবিক ইলাইহি কিলা লাহু মুবদিউন, যে বস্তুটাই মানুষ সর্বপ্রথম সৃষ্টি করে, তার পূর্বে অন্য কেউ সেটা যদি সৃষ্টি না করে থাকে, তাহলে এমন ব্যক্তিকে বলা হয় মুবদিউন। এমন ব্যক্তিকে মুবদিউন বলে। এই মুবদিউন থেকে আসছে বিদআত। এই মুবদিউন থেকে কি আসছে? বিদআত। ওয়া মিনহু আসহাবুল বিদআ, এখান থেকে যারা বিদআতি তাদেরকে বিদআতি বলা হয়। ওয়া সুম্মিয়াতিল বিদআতু বিদআতান, বিদআতকে বিদআত কেন বলা হয়? লিআন্না কাইলাহা ইবতাদাআহা মিন গায়রি ফি'লিন আও মাকালি ইমামিন। একজন বিদআতিকে বিদআতি কেন বলে? এজন্য বলে যে উনি এমন একটা জিনিস সৃষ্টি করেছে যে জিনিসটা সম্পর্কে কোনো ইমাম, কোন আলেম, কোরআনে হাদিসে কোন মুজতাহিদ ইমাম যার পক্ষে কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই, কোনো কাজ করে নাই, এমন কথা বা কাজ নতুন করে যদি কেউ সূচনা করে ইসলামের নাম দিয়ে, তাহলে তাকে বিদআতি বলা হয়। কি বলা হয়? বিদআতি বলা হয়। ওয়া ফিল বুখারী, বুখারী শরীফে এসেছে ওয়া নি'মাতিল বিদআতু হাদিহি, এই বিদআতটা কতই না চমৎকার, এই বিদআতটা কতই না চমৎকার। কিসের ক্ষেত্রে? কিয়াম রমাদান, রমজান শরীফে যে আমরা কি পড়ি, তারাবির নামাজ পড়ি, এটা বিদআত। এটা কি? বিদআত। নি'মাতিল বিদআতু হাদিহি ইয়ানি কিয়াম রমাদান, রমজান শরীফের তারাবির নামাজ সম্পর্কে বুখারী শরীফে আছে এই বিদআতটি কতই না সুন্দর। এখন রমজান শরীফে তারাবির নামাজের বিদআত কেমনে জানতে পারবো এখানে। কুল্লু বিদআতিন সাদারাত মিন মাখলুকিন ফালা ইয়াখলু আন ইয়াকুনা লাহা আসলুন ফিশ শারঈ আওলা। মাখলুক মানে আমরা, মাখলুক যে জিনিসটাই প্রথম সূচনা করে, সেই জিনিসটার হয়তো শরীয়তে কোনো ভিত্তি থাকবে অথবা থাকবে না। কোরআনে হোক, হাদিসে হোক, সাহাবা আজমাইন তাবেঈনদের কোন বক্তব্য, কথা, কাজ, আমলে হয়তো এর কোন একটা প্রমাণ থাকবে অথবা থাকবে না। ফাইন কানা লাহা আসলুন, যদি কোরআনে হাদিসে কোথাও যদি সাহাবা আজমাইনের আমলে কোথাও যদি পাওয়া যায় কানাত ওয়াকিআতুন তাহতা উমুমি মা নাদাবাল্লাহু ইলাইহি ওয়া খাসওয়া হাদ্দারু রাসূলুহু আলাইহি, যদি কোথাও পাওয়া যায় আমি যে নতুন করে সৃষ্টি করলাম এর একটা ভিত্তি যদি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার আদেশের অধীনে আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশের অধীনে আছে। ফাহিয়া ফি হিজিল মাদহি, এই জিনিসটা প্রশংসার উপযুক্ত। এই জিনিসটা কিসের উপযুক্ত? প্রশংসার উপযুক্ত। ওয়া ইন লাম ইয়াকুন মিসালুহু মাওজুদান কানাউইন মিনাল জুদি ওয়াস সাখাই ওয়া ফি'লিল মা'রুফি ফাহাদা ফি'লুহু মিনাল আফআলিল মাহমুদা। আর যদি এরকম কোন দৃষ্টান্ত কোরআনে হাদিসে সাহাবা আজমাইনদের কথা কাজে না পাওয়া যায়, কিন্তু কাজটা ভালো হয়, যেমন দান করা, ভালো কোনো কথা বলা, ভালো কোনো কাজ করা, এ ধরনের যদি কোনো জিনিস হয়, তাহলে এটাও প্রশংসনীয় কাজের অন্তর্ভুক্ত হবে, প্রশংসনীয় কাজের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন লাম ইয়াকুনিল ফাইলু ক্বাদ সুবিকা ইলাইহি, যদিও এই কাজের কর্তা
এটাই প্রথম, এর পূর্বে কেউ এরকম কোনো কাজ করে নাই, তবুও এটা কি প্রশংসার উপযুক্ত। এখন আসুন, ويعضد هذا قول عمر رضي الله تعالى عنه نعمة البدعة هذه। এই রমজান মাসে তারাবির নামাজকে যে বিদআত বলা হলো, এই কথাটা উমরের, কার কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে এই বিদআতটা কতই না সুন্দর। এই কথাটা তিনি কখন বলেছেন? লাম্মা কানাত মিন আফআলিল খাইর দাখিলাতুন ফি হিয়িজিল মাদহি। যেহেতু তারাবির নামাজ জামাতের সাথে পড়া এটা একটা ভালো কাজ। এটা কি কাজ? মিন আফআলিল খাইর, মানে কল্যাণ, ভালো কাজ একটা। এজন্য দাখিলাতুন ফি হিয়িজিল মাদহি, এজন্য প্রশংসার যতগুলো উপযুক্ত যত কাজ, এর অধীনে এটাও ঢুকে যাবে, এর অধীনে মানে এটাও শামিল থাকবে। এখন তারাবির নামাজ জামাতের সাথে পড়া এটা কিভাবে বিদআত হলো? এর বিদআতের কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ যদি একদিন মসজিদে পড়ে থাকে, তাহলে 2 দিন 3 দিন 4 দিন বাড়িতে পড়ছেন। মসজিদে যদি পড়ে থাকেন 10 টাকা, বাড়িতে দেখা গেছে নবীজি 40 টাকা পড়েছেন, 30 টাকা পড়েছেন, 22 টাকা পড়েছেন, 26 টাকা পড়েছেন। কোনদিন একই নিয়মে 20 টাকা 20 টাকা 20 টাকা করে নবীজি পড়েন নাই। নবীজি জামাতের সাথেও পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ নিজের বাড়িতে তারাবি পড়েছেন একা একা। নবীজি মসজিদে কেন তারাবি পড়েন নাই? যদি মসজিদে তারাবি পড়া হতো নিয়মিত ভাবে, তাহলে আমাদের উপর ওয়াজিব হয়ে যেত। একটি মানুষ যদি জামাতে শরীক না হয় তারাবি সে গুনাহগার হইত। এজন্য নবীজি উম্মতকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য নবীজি কোথায় তারাবি পড়ছেন? বাড়িতে পড়েছেন। কিন্তু হযরত ওমরের জামানায় তিনি দেখলেন যে না, এভাবে যদি ছাড়ে দেওয়া হয় তাহলে তারাবি কেউ পড়বে না। এভাবে যদি ছাড়ে দেওয়া হয়, মসজিদে আসার একটা প্রচলন না করানো হয়, তাহলে মানুষ তারাবির নামাজ ছেড়ে দেবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 টাকা 38 টাকা 26 টাকা সব বাদ দিয়া, আবার 10 টাকা 14 টাকা 16 টাকা এগুলো বাদ দিয়া মাঝামাঝি মিডল পয়েন্টে আসছে। 40 না, 10 12 14 না, 20, বেশিও না কমও না, মিডল পয়েন্টে এসে 20 টাকা তারাবির নামাজ এটা তিনি ধার্য করে বাধ্য করেছেন সকলকে মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে। এটা তো নবীর যুগে ছিল না, কোরআনেও এরকম বর্ণনা করা হয়নি, নবীজি এরকম করে আমল করেননি। যেটা বিদআত না, যেটাই নতুন করে সৃষ্টি করা হয়, নতুন করে আবিষ্কার করা হয়, এটা কি বিদআত। কিন্তু এই বিদআতটা ভালো না মন্দ? এটা যেহেতু ভালো কাজ, এজন্য এটা প্রশংসার আওতাধীন থাকবে, প্রশংসার আওতাধীন থাকবে। وإن كان النبي صلى الله عليه وسلم قد صلاها, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, ইল্লা আন্নাহু তারাকাহা ওয়া লাম ইউহাফিজ আলাইহা, তবে তিনি এই নামাজকে মসজিদে ছেড়েও দিয়েছেন, এটার উপর তিনি হেফাজত করেন নাই। কি করেন নাই? হেফাজত করেন নাই, ছেড়ে দিয়েছেন, মসজিদে চলে বাড়িতে চলে গেছেন। ওয়ালা জামাআন নাস আলাইহা, এই তারাবির নামাজ পড়ার জন্য নবীজি মানুষকে মসজিদে একত্রিত করেন নাই। فمحافظة عمر رضي الله تعالى عليها وجمع الناس لها وندعوهم إليها بدعة لكنها بدعة محمودة ممدوحة। আর এই তারাবির নামাজকে হেফাজত করা, মানুষকে মসজিদের মধ্যে একত্রিত করা, এই তারাবির জন্য মানুষকে আদেশ করা, এটা যদিও বিদআত, কিন্তু এই বিদআতটা মাহমুদা মামদুহা, প্রশংসনীয় এবং পছন্দনীয়। এটা কি প্রশংসনীয় এবং পছন্দনীয়। وإن كانت في خلاف ما أمر الله به ورسوله فهي في حيز الذم والإنكار। আর যদি এই কাজটা আল্লাহর আদেশের খেলাফ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের খেলাফ হতো, তাহলে ফি হিয়িজিদ দাম্মি ওয়াল ইনকার, তাহলে এটা কি হতো? নিন্দা এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইনকার,
নিন্দা এবং কি আল্লাহ রাসূল অগ্রহণযোগ্যতার অধীনে থেকে যেত। কথা কি বোঝা আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ মসজিদে না পড়লেও বাড়িতে পড়েছিলেন। 20 রাকাতের জায়গায় 24, 26, 38, 40 এমনকি কত রাকাত নামাজ পড়েছেন তার হিসাব নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শী ছিলেন। তিনি যদি মসজিদে বাধ্য না করতেন, আজকে যদি এরকম ছেড়ে দেওয়া থাকতো, আমরা কয়জন তারাবির নামাজ পড়তাম? এজন্য এটা প্রশংসনীয়। এজন্য বুখারী শরীফে এসেছে নি'মাতুল বিদআতু হাদিহি, এই বিদআতটা কতই না সুন্দর, এই বিদআতটা কতই না সুন্দর। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। দুনিয়ার মধ্যে যত বিষয় আছে সবথেকে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়, ভালো হোক আর মন্দ হোক। যেটা নবীর যুগে ছিল না, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে বলে নাই, নব আবিষ্কৃত যে জিনিস সেটাই হলো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর নব আবিষ্কৃত জিনিস সেটাই হলো গোমরাহি। নব আবিষ্কৃত যেটাই হবে সেটাই কি গোমরাহি হবে। ইউরিদু, এটার দ্বারা উদ্দেশ্য কি? নবীজি এই কথাটা, এই হাদিসটা কার? নবীজির হাদিস। নবীজির এই হাদিসটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইউরিদু মা লাম ইউয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমাল আস-সাহাবাতি। এর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই নতুন আমল যেটা আল্লাহর কিতাবের সঙ্গে সামঞ্জস্য হয় না, অথবা সুন্নতের সঙ্গে সামঞ্জস্য হয় না, অথবা সাহাবার আমলের সাথে সামঞ্জস্য হয় না, সেই জিনিসটাই গোমরাহি, সেই জিনিসটাই। আর যদি কিতাবের সাথে একটু মিল থাকে, আল্লাহর হুকুমের কাছাকাছি আসে, নবীজির হুকুম সেখানে থাকে, সাহাবার সময়তে কোনো আমল সেই ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে সেটা কি হবে না? গোমরাহি হবে না। وقد بين هذا بقوله, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা আমাদেরকে বর্ণনা করা হচ্ছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন একটা রীতি চালু করলো, সুন্দর রীতি, কানা লাহু আজরুহা, এই সুন্দর রীতি চালু করার কারণে, এটা আমল করার জন্য, চালু করার জন্য তার একটা প্রতিদান তাকে দেওয়া হবে। আমি যদি একটা সুন্দর রীতি চালু করি, এর প্রতিদান আমাকে দেওয়া হবে। ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দিহি, আমার পরবর্তীতে যত মানুষ এটার উপর আমল করবে, সকল মানুষের আমল আমাকে দেওয়া হবে, আমলের প্রতিদান আমাকে দেওয়া হবে। মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন, তবে যারা আমল করেছে তাদের প্রতিদান থেকে সামান্য কম করা হবে না। আমি একটা ভালো কাজ, এখানে তাফসীর চালু করেছি। কি চালু করেছি? তাফসীর। এই তাফসীর আমি যে চালু করলাম, আমি তাফসীর করতেছি, যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে, এর প্রতিদান আমি পাবো, এর প্রতিদান আমি পাবো। আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমার পরবর্তী ইমাম সাহেবরা যারা আসবে, তারা যদি এভাবে তাফসীর করতে থাকে, তাহলে কি হবে? ওদের প্রতিদানও আমি পাবো, এবং তাদের আমলের পরিমাণ প্রতিদান কোনো কমতি হবে না। ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি খারাপ রীতি চালু করলো, কানা আলাইহি উজরুহা, এই খারাপ আমলের যে শাস্তি তার উপরে আসবে, ওয়া উজরু মান আমিলা বিহা মিন বা'দিহি, এবং তার পরবর্তীতে যত মানুষ ওই খারাপ রীতির উপর আমল করেছে তাদের গুনাহ তার উপরে আসবে। মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন, পরবর্তীতে যারা খারাপ কাজ করেছে ওই খারাপ কাজের গুনাহ থেকে বিন্দুমাত্র গুনাহ কম করা হবে না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত আসমান এবং জমিনের কোনো উদাহরণ ছাড়া, কোনো দৃষ্টান্ত ছাড়া একক সৃষ্টিকর্তা আল্লাহ। ওয়া ইদা ক্বাদা আমরান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় সৃষ্টি করতে চান,
فإنما يقول له كن فيكون তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে বলেন কুন তুমি হয়ে যাও ফায়াকুন সেটা হয়ে যায় ঠিক আছে না ইদা কদা আমরান মানে কি ভাই কদা মানে কি ইদা কদা আমরান আমরা নামাজের কাজা করি না ওটা আরবিতে বলা হয় কফ কদ ইয়া খাড়া যাব কদা ইদা কদা আমরান কদা মানে কি ইদা আরাদা ইহকামাহু ওয়া ইতকানাহু কদা মানে হলো যখন কোনো বিষয়কে মজবুত করতে চায় আল্লাহ তাআলা কোনো বিষয়কে যখন দাঁড় করাতে চায় কোনো বিষয়কে যখন মজবুত করাতে চায় তখন বলেন কুন বা সেটা হয়ে যায় قال ابن عرفة قضاء الشيء إحكامه وإنضابه والفراغ منه قضاء الشيء মানে কোন বস্তুর কাজা মানে কি কোন বস্তুর কাজা মানে সেখানে হুকুম জারি করা এবং সেখান থেকে মুক্ত হওয়া বর্তমান আদালতে কাজী আছে না বিচারপতিকে কি বলে কাজী বলে আরবিতে কি বলে কাজী মানে বিচারক তো বিচারককে কাজী কেন বলে লিআন্নাহু ইযা হাকামা ফাকাদ ফারাগা মিম্মা বাইনাল খাসমাইন কারণ কাজী সাহেব যখন দুইজন বিপরীতমুখী দুই ব্যক্তির মাঝে যখন হুকুম করে তখন উভয়ের মাঝে যে দ্বন্দ্বটা থাকে দ্বন্দ্বটা শেষ হয়ে যায় দ্বন্দ্বটা খালাস হয়ে যায় তাহলে কদা এর আরেকটা অর্থ কি শেষ হয়ে যাওয়া কাজীকে কাজী কেন বলে দুইজন ব্যক্তি বিবাদী এদের মাঝে যখন কাজী সাহেব একটা হুকুম দেয় তখন দুজনের মাঝে যে দ্বন্দ্বটা ছিল দ্বন্দ্বটা খতম হয়ে যায় وقال الأزهري قضاء في اللغة على وجوه مرجعها إلى انقطاع الشيء وتمامه أزهري বলেন قضاء في اللغة على وجوه قضاء এটা অভিধানের মধ্যে অনেকগুলো অর্থে ব্যবহৃত হয় কিন্তু সবগুলো সারমর্ম একটাই এই কদা শব্দটা অনেক অর্থে আসলেও পরিশেষে সারমর্ম একটাই অর্থ সেটা হলো ইনকিতাউশ শাইই ওয়া তামামুহু কোন বস্তুকে খতম করে দেওয়া কোন বস্তুকে শেষ করে দেওয়া আমি জোহরের নামাজ পড়ি নাই এখন আমি এশার সময় জোহরের নামাজটা আমি কাজা করব মানে কি মানে আমার জিম্মা থেকে আমি শেষ করে দেব আমার জিম্মায় থাকতে দিব না নামাজটা কাজা করব মানে কি আমার জিম্মা থেকে এটাকে ইনকিতা কেটে ফেলে দেব তামাম শেষ করে দেব قال علماؤنا قضى لفظ مشترك আমাদের উলামায়ে কেরামগণ বলেছেন কদা শব্দটা অনেকগুলো অর্থের মাঝে এই জিনিসটা রয়েছে অনেকগুলো অর্থ দেয় কদা শব্দটা কি করে অনেকগুলো অর্থ দেয় কমপক্ষে 10টা বলি আপনাদের সামনে কয়টা এখানে কয়টা আছে এখানে 10টা কথা আছে এই কদা শব্দ ইদা কদা আমরান এই কদার অর্থ কমপক্ষে 10টা এখানে বলা হয়েছে এক নাম্বার কদা মানে আল খালক সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন আল্লাহ রাব্বুল আলামিন এই সাতবক আসমান এবং জমিন দুই দিনে কদা করেছেন দুই দিনে কি করেছেন কদা মানে কি দুই দিনে সৃষ্টি করেছেন তাহলে কদার একটা অর্থ কি সৃষ্টি করা আরেকটি অর্থ হলো ইআলাম মানে অপরকে জানানো ইআলাম মানে কি এই কদা মানে জানিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি আমি বনি ইসরাঈলকে তাদের কিতাবের মধ্যে আমি জানিয়ে দিলাম আল্লাহ তুফসিদু ফিল আরদি জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন এখানে কদা মানে জানিয়ে দেওয়ার অর্থ নিয়েছেন কোথাও আছে কদা মানে আদেশ কদা মানে আদেশ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
তা'বুদু ইল্লা ইয়া, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর থেকে সুন্দর আচরণ করো। তাহলে এখানে কদা মানে আদেশ। কখনো কখনো কদার শব্দের অর্থ হলো কোন হুকুম জারি করা, কোন হুকুম জারি করা। ওয়ামিনহু সুম্মিয়াল হাকিমু কাদিয়া, এজন্যই আদালতের যে হাকিম আছে তাকে কাজী বলে, কারণ সে কি করে? হুকুম জারি করে। কখনো কখনো অর্থ আসে বিমানা তাওফিয়াতুল হাক্কি, হক পুরা করা। আমার উপর একটা দায়িত্ব ছিল, সেটা আমি পুরা করে দিলাম। আমার উপর একটা সময় ছিল, আমি 10 বছর একটা কাজ করব, এই 10 বছর আমি কি করব? শেষ করে দিলাম। ফালাম্মা কাদা মূসাল আজালা, মূসা আলাইহিস সালাম যখন মিআদ শেষ করে ফেললেন, মিআদ শেষ করে ফেললেন। মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের ছাগল কতদিন চড়াইছেন? 10 বছর না 7 বছর? 10 বছর। সেই 10 বছর উনি যখন শেষ করে দিয়েছেন, তখন তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হয়েছে। ওয়ায়াকুনু বিমানাল ইরাদা, কখনো কদা শব্দের অর্থ আসে ইচ্ছা করা। কদা শব্দের অর্থ কি আসে? ইচ্ছা করা। ফাইদা কদা আমরান, আল্লাহ তাআলা যখন কোনো বিষয় সৃষ্টি করার ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ শুধু বলেন কুন, তখন সেটা হয়ে যায়। قال ابن عطية বলেন কদা মানে কদ্দারা। কদার একটা অর্থ আছে নির্ধারণ করা। কদার একটা অর্থ কি? আন্দাজা করা। আল্লাহ যখন কোনো বিষয়কে সৃষ্টি করার ইচ্ছা করেন, কল্পনা করেন, আন্দাজা করেন, ঠিক আছে না? ويتجه في هذه الآية المعنيان على مذهب أهل السنة قدر في الأزل وأمضى فيه। আর এই আয়াতের মধ্যে আমরা যে আয়াতের তাফসীর করতেছি, এই আয়াতের মধ্যে দুইটা অর্থ প্রযোজ্য হবে। কয়টা অর্থ? দুইটা অর্থ। একটি হলো ইচ্ছা করা, কদ্দারা মানে আন্দাজা করা। আল্লাহ যখন কোনো কাজ সৃষ্টি করার ইচ্ছা করেন, কল্পনা করেন, এটা একটা অর্থ হবে। আরেকটা হলো ওয়াআদা ফীহি, অথবা আল্লাহ তাআলা কোনো কিছু হুকুম জারি করতে চান। ইদা কদা আমরান, আল্লাহ যখন কোনো বস্তুকে হুকুম জারি করতে চান, তখন তিনি শুধু কোন বলেন, তখন শুধু কোন বলেন। এই দুইটা অর্থ এখানে প্রযোজ্য হবে। ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয়কে সৃষ্টি করতে চান, আমরান আই, এই আমরানের অর্থ, কদার অর্থ 10টা বললাম, কয়টা? আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চান, আদেশ দিতে চান, কত কথা, কোনো কিছু জানাইতে চান, ঠিক না? অনেকগুলো অর্থ। এখন আমরানের কি অর্থ? ইদা কদা আমরান, আল্লাহ তাআলা যখন কোনো আমর সৃষ্টি করতে চান, এই আমর দ্বারা কি উদ্দেশ্য? এই আমরের অর্থ 15টা। কয়টা? 15টি। তাহলে আল্লাহ তাআলা যখন কোনো আমর করতে চান, এই আমরটা দ্বারা উদ্দেশ্য কি? 1 নম্বর আসে। 1 নম্বর হলো আমর মানে আদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা জাআল হাক্কু ওয়া যাহারা আমরুল্লাহ, যখন হক এসে যায়, যখন হক এসে যাবে, ওয়া যাহারা আমরুল্লাহ, এবং আল্লাহর দ্বীন প্রকাশ পাবে, আল্লাহর দ্বীন প্রকাশ পাবে। তাহলে আমর শব্দের অর্থ কোরআন থেকে আমরা জানলাম, আমর মানে দ্বীন, আমর মানে দ্বীন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমর মানে কওল, আমর মানে কওল। আল্লাহ যখন কোনো কথা বলার ইচ্ছা করেন, তাহলে এই কওলটা কোথায় পেলাম? ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত আন-নূর, নূহ আলাইহিস সালামের সময় কি হয়েছিল? তিনি যখন জাহাজ বানাইছিলেন, আল্লাহ কি বলেছেন? ফাইদা জাআ আমরুনা, যখন আমার কথা এসে যাবে, আমার হুকুম যখন এসে যাবে, তখন কি আলামত হবে? ওয়াফারাত তান-নূর, চুলা থেকে, বাড়িতে চুলা আছে, চুলা থেকে পানি বের হওয়া শুরু হবে। তখন তুমি এক জোড়া করে সমস্ত প্রাণী মানুষ নিয়ে জাহাজে উঠবে। এটা আল্লাহ বলেছিলেন না? তাহলে কোরআন থেকে আমরা পাইলাম
আমরের আরেকটা অর্থ হলো আযাব। আমরের আরেকটা অর্থ আযাব। আল্লাহ যখন কোথাও আযাব দিতে চান শুধু কোন বলবেন, আযাব। ইল্লাম্মা কুদিয়াল আমরু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে। তাহলে কোরআন থেকে পাইলাম আমর মানে আযাব। এরপরে আমর মানে ঈসা আলাইহিস সালাম। ইদা ক্বাদা আমরান, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের বিষয়ে বলেছেন, যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করেছেন, এখানে আমর দ্বারা ঈসা আলাইহিস সালাম। কোথাও আছে আমর দ্বারা বদর যুদ্ধে হত্যা করেছেন আল্লাহ তাআলা, সেখানে বলা হয়েছে ফাইদা জাআ আমরুল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসে যাবে। আদেশ মানে কি? এখানে বদর যুদ্ধে কতল হবে, এটা হল কোরআন থেকে পাওয়া গেছে। লিয়াকুদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে ফেলেছেন, সেটা হবে। বদর যুদ্ধে কাফেররা কি হবে? নিহত, কতল হবে। আস-সাদিসু ফাতহু মক্কা, 6 নম্বর এই আমর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়। মক্কা বিজয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তোমাদের কাছে এসে যাবে। মানে এখানে আমর দ্বারা মক্কা বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে। এভাবে অনেকগুলো আছে, আমি কেবল 6-7টা বললাম, এতগুলো বলার দরকার নেই, মনে থাকবে না। তাহলে মূল আয়াতের অর্থ কি? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন কে আল্লাহ তাআলা কোন রকম উদাহরণ ছাড়াই, তার পূর্বে কেউ সৃষ্টি করা ছাড়াই আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন। ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিষয়, যে কথা হোক, কাজ হোক, আদেশ হোক, দিনের ক্ষেত্রে হোক, আযাবের ক্ষেত্রে হোক, কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক, মক্কা বিজয়ের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে হোক, আল্লাহ যে কোনো বিষয়ে সেটা করার যদি ইচ্ছা করেন, কল্পনা করেন, শুধু কি বলবেন? কুন, বাস সেটা হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি তো? দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম উভয়কে বোঝার এবং আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের ইয়াকিন বিশ্বাস হওয়ার তৌফিক দান। আমিন।